বয়সের ভারে নুজো, তবুও জীবনের বেশিরভাগ সময় কাটে লাইব্রেরিতে। তার শারীরিক এবং মানসিক সুস্থতা পুরোপুরি নির্ভর করে বই পড়ার উপর। সে ছোট্টবেলা থেকেই নেশার মতো বই পড়েছেন, বাকি জীবনটাও কাটিয়ে দিতে চান শুধুই পড়ে। এমনই একজন বই পাগল মানুষের গল্প শোনাচ্ছেন বেলায়েত হোসেন। দীপ্তি চৌধুরীর বয়স ৭০ ছুঁই ছুঁই। নিঃসঙ্গ জীবনে ঝিঝি পোকার মতো তার চারিদিকে ছড়িয়ে আছে শুধুই বই। বই পড়া ছাড়া একটি মুহূর্ত কল্পনা করেন না যিনি। বইয়ের পাতায় যেন তার সুখ লেখা আছে, আছে স্নিগ্ধতা, আছে মুগ্ধতা, নেই হতাশা, নেই ক্লান্তি। এক জীবনে দীপ্তি চৌধুরী কত বই পড়েছেন সে হিসেব তার নিজের কাছেও নেই। মৃত্যু অবধি আরও কত বই পড়বেন তা তার কাছে তেঁতুল গাছের পাতা গুনে শেষ করার মতো। আর কোনদিন মরে যা বলতে পারি না, ইচ্ছাটা আমার অনেক রয়ে গেছে। সেই তেঁতুল গাছের পাতা গুনার মতন অবস্থা। আমার তো এখন নেশা হয়ে গেছে, না পড়লে তো আর ভালো লাগে না। স্বামীর মৃত্যুর পর বেঁচে থাকার অবলম্বন একমাত্র সন্তান পিকলু। মাকে লাইব্রেরিতে নিয়ে আসতে আসতে পিকলুও পড়ে গেছেন বইয়ের প্রেমে। বইয়ের নেশায় দীপ্তি চৌধুরী ঢাকার উত্তর প্রান্ত থেকে পাবলিক বাসে করে দীর্ঘ জ্যাম মারিয়ে প্রতিদিনই ছুটে আসেন বিশ্ব সাহিত্য কেন্দ্রে। এতে তার কোনো ক্লান্তি নেই, বরং বই না পড়তে এলেই নাকি মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। যখন আমি আসি, দরজায় ঢুকি, তখন মনে হয় কি শান্তি। এইটা থেকে আমাকে আটকাতে পারবে না। পড়তে পড়তে আপনি অনেক কিছু জানতে পারছেন, আপনার টেনশন কমে যাচ্ছে, মন ভালো হয়ে যাচ্ছে, ইভেন কি আপনার অসুখও ভালো হয়ে যায়। মুক্তিযুদ্ধের সময়টায় পাকিস্তানি হানাদার বাহিনীর আতঙ্কে তার নিরস্ত্র পরিবারের যখন পালিয়ে বেড়ানোর জীবন, তখনও কিশোরী দীপ্তি চৌধুরীর হাতে ছিল বই। এমনকি জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রেও তার একমাত্র চাওয়া ছিল একজন বইপ্রেমী মানুষ। বিভিন্ন পাত্র আসছে, আমার কোনো পাত্রে পছন্দ হচ্ছে না। কেউ বিদেশে নিয়ে যাবে, কেউ ব্যবসায়ী। ব্যবসায়ী হলে কারি কারি টাকা আনবে, আমি পড়বো কোথায়, সময় কাটাবো কী করে, হবে না। তারপর একজন আনলেন। যখন যুদ্ধ তখন আমার সাথে কী ছিল, কলম ছিল আর বই ছিল। মা বলতো যে একদিন ধরা পড়ে গেলে কী করবি। ধরা পড়বো না, বই থাকলে ধরা পড়ে না। দীপ্তি চৌধুরীর শেষ ইচ্ছা, মৃত্যুর পর তার কবরে যেন রেখে আসা হয় লাইব্রেরির একটু ধুলো। বই যেন এক মাকড়সার জাল, সবকিছুকেই গেঁথে দেয় এক সূত্রে। কল্পনার রাজ্য থেকে শুরু করে আচরণের ভিন্নতা কিংবা চিন্তার প্রসারতা। বই যেমন মননশীলতা আর সৃজনশীলতা বৃদ্ধি করে, তেমনি মানসিক চাপ কমার ক্ষেত্রেও বই রয়েছে অনন্য বৈশিষ্ট্য। তাই দীপ্তি চৌধুরীর মতো বইয়ের এমন পাঠক যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকুক বই প্রেমীদের কাছে। বেলায়েত হোসেন, সময় সংবাদ, ঢাকা।